কেন্দ্র সরকার 7টি বাহিনীতে প্রচুর পরিমাণে কনস্টেবল পদে কর্মী নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিএসএফ থেকে শুরু করে সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এসএসবি, এসএসএফ এবং এআর বা আসাম রাইফেল প্রত্যেকটা বাহিনীতে নিয়োগ করা হবে এসএসসি জিডি রিক্রুটমেন্ট এক্সামের মাধ্যমে। শূন্যপদ আছে 25,487। তবে এই যে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, এই শূন্যপদ কিন্তু আরও বাড়তে চলেছে। যা খবর আসছে তাতে করে এই শূন্যপদ প্রায় দ্বিগুণ হতে চলেছে। তো তোমরা যারা আর্মিতে চাকরির স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার। এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি আলোচনা করতে চলেছি এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং এক্সাম প্যাটার্ন। এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমেই দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এজ লিমিট। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা দেখো 18 থেকে 23 বছর। এই যে 18 থেকে 23 বছর, এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর তুমি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকবে। ফোর্স ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটা একটু দেখে নাও। তোমরা প্রথমেই দেখেছো যে টোটাল ভ্যাকেন্সি আছে 25,487। এর মধ্যে ফোর্স ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে সেই জিনিসটা একটু দেখে নাও। প্রথমে বিএসএফে আছে দেখো 616। এর মধ্যে মেল আছে 524 এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সিট আছে 92টি। সিআইএসএফের টোটাল ভ্যাকেন্সি আছে 14,595। এর মধ্যে মেল ক্যান্ডিডেট হচ্ছে 13,135 এবং ফিমেলদের জন্য থাকছে 1,460। আইটিবিপিতে টোটাল ভ্যাকেন্সি আছে 1,293। এর মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য থাকছে 1,099 এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে 194। এবার আছে সিআরপিএফের টোটাল ভ্যাকেন্সি আছে 5,490। মেল 5,366 এবং ফিমেল হচ্ছে 112। এসএসবিতে আছে 1,764। এর মধ্যে পুরোটাই হচ্ছে মেল, 1,764 পুরোটাই হচ্ছে মেল। এখানে ফিমেলদের কিন্তু কোনো আসন নেই। আর এরপর আছে এসএসএফের ক্ষেত্রেও যে 23টা সিট আছে, এক্ষেত্রেও কিন্তু ফিমেলদের কোনো সিট নেই, শুধুমাত্র মেলরাই এখানে আবেদন করতে পারবে। আর শেষে আছে দেখো এআর বা আসাম রাইফেলে আছে 1,706টি শূন্যপদ। এর মধ্যে মেল আছে 1,556 এবং ফিমেলদের জন্য সিট আছে 150টি। তো এই গেল ফোর্স ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস। এবার আমরা দেখব সিলেকশন প্রসেসের মেন পার্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে রিটেন এক্সাম আর একটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের আবার দুটো ভাগ, পিইটি এবং পিএসটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো চলো প্রথম আমরা রিটেন এক্সাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। রিটেন এক্সাম, এখানে তোমাদের 160 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট। মানে কম্পিউটারের সামনে বসে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে, যেখানে তোমাদের মোট 80টা প্রশ্ন থাকবে এবং এই 80টা প্রশ্ন তোমাদের 4টে পার্টে ভাগ করা থাকবে। প্রথম পার্টে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এই পার্ট থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, যার মার্কস হচ্ছে 40 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমরা 2 নম্বর করে পেয়ে যাবে। পার্ট বিতে আছে দেখো জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকেও তোমাদের 20টা প্রশ্ন আসবে এবং তার মোট নম্বর হচ্ছে 40 নম্বর। পার্ট সিতে আছে দেখো এলিমেন্টারি ম্যাথামেটিক্স। এখান থেকেও তোমাদের 20টা প্রশ্ন আসবে এবং 20টা প্রশ্নের মান হচ্ছে 40 নম্বর। আর পার্ট ডিতে থাকছে ইংলিশ অথবা হিন্দি। এর মধ্যে তোমার যেটা ইচ্ছে সেটা দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রেও তোমাদের 20টা প্রশ্ন আসবে এবং মোট নম্বর হয়ে যাবে 40। তো আমরা টোটাল যদি দেখি, তো টোটাল আমাদের কোশ্চেন থাকছে 80টা এবং তার জন্য মার্কস থাকছে 160। আর এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমার সময় পেয়ে যাবে 60 মিনিট বা 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এবার আমরা দেখব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। প্রথমে দেখো হাইট, মেল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার এবং ফিমেল 157 সেন্টিমিটার। এই যেটা বললাম এটা হচ্ছে গিয়ে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। জেনারেল মেল ক্যান্ডিডেট হলে 170 সেন্টিমিটার হাইট লাগবে, আর জেনারেলের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট হলে 157 সেন্টিমিটার হাইট লাগবে।
আর যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের জন্য হাইট লাগবে 162 সেন্টিমিটার, এবং এসটি ক্যান্ডিডেটের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের হাইট লাগবে 150 সেন্টিমিটার। ওকে, এবার আমরা চলে আসবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। এখানে দেখো মেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 24 মিনিটের মধ্যে, এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 8.5 মিনিট বা 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর এই যেটা বললাম এটা শুধুমাত্র লাদাখ রিজিয়ন বাদ দিয়ে অন্যান্য জায়গা থেকে যারা তোমরা আবেদন করছো তোমাদের জন্য। আর লাদাখ রিজিয়ন থেকে যারা আবেদন করবে তাদের ক্রাইটেরিয়া কী থাকছে না, তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার বা 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 7 মিনিটের মধ্যে, আর মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। এটা শুধুমাত্র লাদাখ রিজিয়ন থেকে যারা আবেদন করবে তাদের জন্য। ওকে, এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের সিবিটি টেস্টের জন্য এক্সাম সেন্টার কোথায় হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো জেলার নাম তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ কলকাতা আছে, হাওড়া আছে, হুগলি আছে, কল্যাণী আছে, এরপর আছে নদিয়া, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, মেদিনীপুর এবং খড়গপুর। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের সেন্টার হবে এই সিবিটি টেস্ট এক্সামের জন্য। তো এই ছিল এসএসসি জিডি কনস্টেবল নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত, যেটা আমি তোমার সঙ্গে আলোচনা করলাম। আচ্ছা তোমরা বলো তো, আমি প্রথমেই যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7টা ফোর্সের যে নাম বললাম, এর মধ্যে কোন ফোর্সে কাজ করার তোমার ইচ্ছা আছে বা কোন ফোর্সটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? তুমি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তো আমরাও জানতে পারবো তোমরা কোন ফোর্সটাকে বেশি প্রায়োরিটি দাও। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চাকরির জন্য প্রিপারেশন নিতে থাকবে। থ্যাংক ইউ।